আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কিচেন আধুনিক রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকবে ডিম দিয়ে ডিমের পনির। এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, এত মজার হয় খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার রান্না করেও খেতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যায়। আমি এখানে বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার হাত দিয়ে ভালো করে বাঁধাকপিগুলোকে মেখে নেব। দেখুন, মাখার পর বাঁধাকপি থেকে জল বের হবে। আমি এবার 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি ভালো করে জল চিপে তুলে নেব। সবগুলো বাঁধাকপি আমি জল চিপে ভালো করে তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এভাবে আমি 2টো ডিমকে ভেঙে দেব। এভাবে 2টো ডিমকে আমি ভেঙে দেব। এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা চিরা। লঙ্কার পরিমাণটা আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি, তাই অত লবণ দেব না, সামান্য পরিমাণ লবণ দেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। একদম ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। মিক্সড করা একদম কমপ্লিট। এবার একটি স্টিলের পাত্রে আগে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটি ঢেলে দেব। মিশ্রণটি ঢেলে দেওয়া হয়ে গেলে এভাবে আমি ঝাঁকিয়ে দেব, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে সেট করে নেব। প্যানে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। এবার একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এবার স্ট্যান্ডের উপর স্টিলের পাত্রটি আমি বসিয়ে দেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এভাবে আমি পিস পিস করে কেটে নেব। আমি একটু বড় বড় সাইজেই কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। দেখুন আমার সবগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এবার একে একে সব ডিমের পনিরগুলো ভেজে নেব। এটা কিন্তু আমি নাম দিয়েছি ডিমের পনির। এইভাবেই আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য সাইডটা ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে অপর সাইডটা ভেজে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে উল্টে আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবগুলো উল্টানো হয়ে গেছে, ভালোভাবে ভেজে নেব। এবার ভাজা কমপ্লিট, আমি তুলে নেব। দেখুন কি সুন্দর একদম কালার এসেছে। এবার আমি তুলে নেব। সবগুলোই আমি এভাবে তুলে নেব। ডিমের এই পনিরটা স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন, আবার রান্না করেও খেতে পারেন। রান্না করে খেলেও কিন্তু অসম্ভব হয় খেতে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।